আমি আর তোকে কিচ্ছু করব না। সেদিন তোকে রাহুই সেদিন তোকে গ্রাস করবে। হরিবল মানে শনিবার এসে যাবে। এই জন্য বললেন যে রবি যদি সামনে চলো তবেই তোর মঙ্গল হবে, মঙ্গল হলেই তোর বুদ্ধি বাড়বে, আর যখনই বুদ্ধি বাড়বে তখনই তোর ঘরে লক্ষ্মী আসবে, আর যখন তোমার ঘরে লক্ষ্মী আসবে তখনই তোমার জীবনে সুখ হবে। আর সুখের সময় যদি তুমি গোবিন্দকে ভুলে যাও সেদিন তোমাকে রাহুই গ্রাস করবে, মানে শনি সেদিন তোমাকে গ্রাস করবে। হরিবল হরিবল। তাই বললেন এই যে খেলা খেলতে গেলে যদি ভবসাঙ্গ হয়ে যাবে সেদিন আমাকে ফিরে যেতে হবে, ফিরতগ্রস্ত হয়ে যাবে। এবার ফিরতগ্রস্ত বুঝলাম, এই যে বললে যে উত্তর আগস্ট, তাহলে উত্তর আগস্ট মানে একজন পিতা, আমি উদাহরণস্বরূপ কথাগুলো বলছি, একজন পিতা তার ছেলে দিয়ে বাজারে পাঠিয়ে দিয়েছে 100 টাকা দিয়ে, বলে এই খোকা তুই বাজারে গিয়ে ভালো ভালো ফল কিনে নিয়ে আয় তো। আর ছেলেটা কি করলেন জানেন, হাটের মধ্যে দেখবেন ওই মাদারিরা বাদর নাচ দেখায়, যারা হাটে চলাফেরা করেন তারা ভালোভাবে বলতে পারবে না। তো বাজারে গিয়ে ওই মাদারিরা বাদর নাচ দেখাচ্ছে, তো ছেলেটা ভুলে গেছে তাকে যে ভালো ভালো ফল কিনতে পাঠিয়ে দিয়েছে তার বাবা 100 টাকা দিয়ে, ও ভুলে গেছে। মাদারিদের বাদর নাচ দেখছে, তো বাদর নাচ দেখতে দেখতে বাদর নাচ দেখা যখন শেষ হয়ে যায় মাদারিরা কি করে, থালা নিয়ে বেরিয়ে পড়ে ভিক্ষার জন্য। তো বাদর নাচ দেখা যখন শেষ হলো মাদারিরা কি করলেন যেন থালা নিয়ে ওই ছেলেটার সামনে গিয়ে দাঁড়িয়েছে। ছেলেটার সামনে গিয়ে যখন থালা নিয়ে দাঁড়িয়েছে ওই ছেলেটা কি করলেন, ভাবনা চিন্তা বাদ দিয়ে ওই 100 টাকা টুক করে দিয়ে দিয়েছে থালার মধ্যে। 100 টাকা দিয়ে ঘরে ফিরে গেছে। এখন তার বাবা বলছে, হ্যাঁ রে খোকা তোকে বাজারে পাঠিয়ে দিলাম 100 টাকা দিয়ে ভালো ভালো ফল কিনে নিয়ে আসার জন্যে, ওই ফল দে। ছেলেটা বললো কি জানেন, বাবা আমার টাকাটা না খরচ হয়ে গেছে। খরচ করেছিস কি রে, তা ফল এনেছিস দে আমায় দে। বলছে বাবা আমি না ওই বাজারে গিয়ে ওই মাদারিদের বাদর নাচ দেখে ওই 100 টাকা সেখানে আমি খরচ করেছি। কেন বললাম জানো, আমরাও কিন্তু একদিন পরম পিতার হাত ধরে এই ভবের বাজারে এসেছি। হরিবল হরিবল। এই বাজারের মধ্যে মাদারিরে যেমন বাদর নাচ খেলা দেখায় তদ্রূপ আমরাও কিন্তু বাদরের মতন করে নাচছি গো বাবা। হরিবল হরিবল। স্ত্রী পুত্র কন্যা সম্পদ বিষয়ে বাসনা সংসারে মেতে আছে, আমার আমার বলে আমিত্ব ভাব নিয়ে আমরা মাদারিদের মতন করে বাদর নাচাচ্ছি। তো বাদর নাচ খেলতে খেলতে ওই যে 100 বছর পরমায়ু, 100 বছর পরমায়ু 100 টাকা মানে 100 বছর পরমায়ু আমার যে কখন ফুরিয়ে গেল, তাহলে ভালো ভালো ফল আর আমার ক্রয় করা হলো না। হরিবল হরিবল। এই দেহখানা অসাধনে চলে গেল। তা পরম পিতা তো আমাকে 100 বছর পরমায়ু নিয়ে ভবের বাজারে পাঠিয়ে দিয়েছে। এই বাজার যেদিন শেষ হয়ে যেদিন আমরা ফিরে যাব পরম পিতা উত্তর চাইবে না, কিরে তোকে পাঠিয়ে দিলাম 100 বছর পরমায়ু নিয়ে ভালো ভালো কর্ম করার জন্য, ভালো ভালো ফল ক্রয় করার জন্য, তা তুই কি করলি? উত্তর চাইবে না? ভগবানের কাছে উত্তর দিতে হবে না? প্রত্যেকটা জীবকে আমাদের ভগবানের কাছে সেদিন উত্তর দিতে হবে, যেদিন আমাদের ভব খেলা সাঙ্গ হয়ে যাবে। প্রত্যেকটা জীবকে আমাদের উত্তর দিতে হবে ভগবানের কাছে, পরম পিতার কাছে। এই তো হলো উত্তর আগস্ট। একদিকে যেমন লীলা, অপরদিকে জীব শিক্ষা। একটা লীলার নাম হলো দুইটা, একটা হলো ফিরতগ্রস্ত, ফিরে যেতে হবে, এসেছি ভাবে ফিরে যেতে হবে। আর দ্বিতীয় নাম হলো উত্তর আগস্ট, ভগবানের কাছে উত্তর দিতে হবে। আমি কি করতে এসেছিলাম ভাবে, আমি করলাম কি ভগবানের কাছে।